আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ঠিক আছে। তো ভিডিওটার মূল রহস্য হয়েছে, আমার এক ভাই কমেন্ট করছে যে উনার একটি গরু আপনার দিনে 3 বার গোসল করায়, তারপরও গরুটি তার হাঁপানি কমে না। হ্যাঁ, খুব বেশি হাঁপায়। তো এই কারণে উনি গরুটা নাকি বিক্রি করে দিবে। হ্যাঁ। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা বানানো। হ্যাঁ। আর আরেক ভাই প্রশ্ন করছে যে আপনার যে আমি দানাদার খাবারটা পানিতে খাবাই না শুকনা খাবাই। ঠিক আছে। তো এইটাই আজ দেখে দিব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে। তো আপনারা ভিডিওটা দেখেন। হ্যাঁ, আর এই যে আমার রাকিবে গরুগুলারে গোসল করাইতেছে। হ্যাঁ, আমরাও আজ 3 বার গোসল করাইছি। হ্যাঁ, সন্ধ্যার পরে আবার গোসল করাবো, 4 বার করাবো। আজকে প্রচন্ড, সিলেটে আজকে প্রচন্ড গরম। তো এই দেখেন বন্ধুরা, আমার যে গাভীটা, এই দেখেন কিভাবে জিব্রা বের করে রাখছে। আমার 4টা গাভীর থেকে এই একটা গাভী, ওর খুব প্রচন্ড গরম। ওর একটু গরমের তাপমাত্রা বেড়ে গেলে ওর নিঃশ্বাস পালায় খুব জোরে জোরে, জিব্রা বের করে রাখে। হ্যাঁ। তো তখন আমি ওরে গোসল করে দেই খুব বেশি। হ্যাঁ। তো আজ অলরেডি ওরে 3 বার গোসল করে ফেলেছি। ওরে 3 বার গোসল দিয়ে দিছি আজ। দেখেন তারপরেও কিভাবে যে জিব্রাটা বের করে রাখছে। হ্যাঁ। তো এটাই আজ বলতেছি যে আপনারা দেখেন এই যে ওর গরম, কিভাবে গরম। হ্যাঁ। তো এই যে মনে করেন গরমের কারণে সে জিব্রা সবসময় জিব্রাটা বের করে রাখে। ঠিক আছে। তো এই যে আমার যে মনে করেন এই যে বাচ্চাগুলাও আছে, বাচ্চাগুলা আছে এই পাশে যে আরো গরুগুলা আছে। হ্যাঁ। তো সবগুলার থেকে ওর বেশি গরম, ওর অতিরিক্ত গরম। ঠিক আছে। এর জন্যে ওর মানে গরমের কারণে আমি একটা ফ্যানও অফ করি না, সবসময় আমি ফ্যানগুলা দিয়ে রাখি। হ্যাঁ। তো তারপর মনে করেন এই যে সাদা পানি সামনে দেওয়া আছে। হ্যাঁ, সামনে সাদা পানি দেওয়া আছে, সাদা পানি দিয়ে রাখবেন। সাদা পানির সাথে কি দিবেন তাও আমি দেখে দিব আপনাদেরকে। হ্যাঁ। তো এখন দেখেন এই যে এটা হচ্ছে খাবার স্যালাইন। এটা খাবার স্যালাইন। এটা আমি প্রত্যেকটা গরুকে খাবার স্যালাইন দিয়ে রাখি। হ্যাঁ। তো কিভাবে দেই তাও আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। হ্যাঁ। এই যে হাতের তালাতে স্যালাইন নিলাম, এই যে আমার এই সুন্দরীকে এখন দেব। দেখেন। তো দেখেন আপনারা এইভাবে মনে করেন সাদা পানিতে স্যালাইন দিয়ে রাখবেন। যখন আপনার মনে করেন অতিরিক্ত গরম পড়বে, আপনারা স্যালাইনটা দিয়ে রাখবেন এইভাবে। ঠিক আছে। তো এটাই আজ যে গরম পড়লে কিভাবে কি করতে হয় এটা আমি দেখাইলাম আপনাদেরকে। তো দেখেন। আর মানে এই যে রাকিবে কাজ করতেছে, রাকিবের কিছু কাজ বাকি আছে। ওই কাজগুলা পর মনে করেন স্লাইনটা যে আপনারা এই যে ডাক্তার সাহেবের ঘরে ভেটেরিনার যে ফার্মেসি, ওই ফার্মেসিতে পাবেন স্লাইনটা। ঠিক আছে বন্ধুরা। তো দেখেন আমি যে আজ গরুগুলা দেখাইতেছি। হ্যাঁ, গরুগুলা দেখানোর কারণ হয়েছে আজ প্রচন্ড গরম পড়ছে, গরমের কারণে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ। আর এই যে দানাদার আমরা কিভাবে দেই, ওই দানাদার গুলাও আজ দেখাইয়া দিব। হ্যাঁ, আপনারা দানাদার গুলা দেখবেন পানিতে দেই না আপনার শুকনা দেই। হ্যাঁ। তো এখন রাকিবে পানি দিতেছে। হ্যাঁ, রাকিবে পানি দিতেছে। পানি দেওয়া শেষ হইলে ওই দানাদারটা ইয়ে করবে,
আর আমরা মনে করেন এই যে ডিজিটাল স্কেলে মেপে দিব, দানাদারটা ডিজিটাল স্কেলে মেপে দেব। হ্যাঁ, তো দেখেন গরুগুলা কিভাবে হাঁপাচ্ছে। এই যে এখন আমরা দানাদার লব, দানাদার এই ডিজিটাল স্কেলে মেপে মেপে দেব, কোনটা কিভাবে দিতেছি এটা আপনাদেরকে দেখাইয়া দিতেছি। এই যে এখন আমরা ভুসি দিব। হ্যাঁ, এখন 2 কেজি ভুসি দিব। এই যে এখন দানাদারের সাথে 2 কেজি ভুসি দিতেছি। এখন স্কেলে দেখাবো আপনাদেরকে। এই দেখেন 2 কেজি ভুসি দিলাম। এখন দেব 1.5 কেজি ফিড। হ্যাঁ, 1.5 কেজি ফিড দিব এখন। এখন দিতেছি 1.5 কেজি দানাদার। এই মোট আমার 5 কেজি। এই 5 কেজি খাবার এখন আমি একটা গাভীকে দিব। দেখেন কতটুক পানিতে আমি দিলাম। হ্যাঁ, এই দেখেন ড্রামে এই যে অর্ধেক পরিমাণ পানি আছে, পানিতে দিয়ে দিলাম। একটা গাভীকে মনে করেন দিন 70-80 লিটার পানি খাওয়াইতে হয়। হ্যাঁ, যেগুলা দুধ দেয়, দুধের গাভীকে পানি খাওয়াইতে হয়। আর এই দানাদার যদি আমি শুকনা দিই ওরা খায় না। ওরা তো মানে দানাদার শুকনা খাইয়া অভ্যস্ত না। আগেই পানি দিয়ে খাবাইয়া অভ্যস্ত করছে, এর জন্য পানি দিয়েই খাবাই আমি। ঠিক আছে, তো আপনারা আপনাদের গরুকে যেভাবে মানে খাওয়ান শিখাবেন ওইভাবেই খাওয়াবেন। ঠিক আছে, এটা আপনারা আপনাদের মতো করে নেবেন। হ্যাঁ, তো আমি মনে করেন এই যে দানাদারটা প্রত্যেকটা গরুকে আমি মেপে মেপে দানাদারটা দেই। হ্যাঁ, তো দেখেন আপনারা এই যে এখন আমার মিলিকে দেওয়া হবে যে 5 কেজি। এটা সকালে 5 কেজি, বিকালে 5 কেজি। ঠিক আছে, এ দেওয়া হইলো মিলিকে। এখন মিলির পর দেওয়া হবে এই যে আমার যে হাঁপায় যে গরুটা, এই গরুটারে দেওয়া হবে। ঠিক আছে, কারণ মেপে মেপে খাবার দেই এই কারণে খাবার কোনো অপচয় হয় না, আমার দুধের পরিমাণ ঠিক থাকে। হ্যাঁ, আমার গাভীগুলার শরীরেরও মানে তার যে বডিটাও এই দানাদারের উপর একটা ওয়েট হিসাব করে আমি দেই। সব দিকে আমি হিসাব করেই দেই। ঠিক আছে, তো দেখেন রাকিবে এখন দানাদার কিভাবে দিতেছে। হ্যাঁ, সাথে আমার তামিমও আছে। আজ শুক্রবার, মাদ্রাসা বন্ধ, ঘুরে ঘুরে দেখতেছে। আমার সুন্দরীকে এখন খাবার দেওয়া হবে, সুন্দরী এখনো খাওয়ানো পায় নাই। সুন্দরীর পরে লাস্টে বাচ্চাগুলারে দেওয়া হবে। এই যে আমার সুন্দরীর এখন তো মনে করেন ডেলিভারির সময় বেশি দিন আর নাই, সামনের মাসের 26 তারিখ। তবে আমার মনে করেন অভিজ্ঞতা থেকে বলতেছি এই যে ওর 26 তারিখ আমার মনে করে ডেট নিবে না, এর আগেই বাচ্চা দিয়ে দিবে। কারণ ওর শরীরের এই যে মাজার অংশটা, এই অংশটা বাচ্চা দেওয়ার আহ, বেশি দিন মানে আর দেরি করে নাই, তখন এই জায়গাটা মানে গর্ত হয়ে যায়। এই যে জায়গাটা, এই জায়গাটা গর্ত হয়ে গেলে মানে রিসেন্টলি বাচ্চা দিয়ে দিবে। হ্যাঁ, এটা মানে এটা একটা মানে লক্ষণ বাচ্চা দেওয়ার। ঠিক আছে, তো এটা বাচ্চা দেওয়ার এই আগ মুহূর্তেই মানে এই মাজার এই অংশটা গর্ত হয়ে যায়। ঠিক আছে, তো আপনাদেরকে এটা শেয়ার করলাম। দেখেন এটা, এই যে আমার এই গাভীটার দেখেন এটা সমান। হ্যাঁ, এই যে আমার এই যে মিলির জায়গাটাও দেখেন সমান। হুম,
তারপরে এই যে আমার রানের এটাও দেখেন সমান। তো আমার সুন্দরীর এইটা যে দেখাইলাম, সুন্দরীর এইটা দেখানোর মানে হয়েছে কারণ বাচ্চা দেওয়ার আগে ওদের এই মাজার যে অংশটা এটা গর্ত হয়ে যায়। এটা গর্ত হয়ে গেলে আর বেশি দিন সময় নেয় না। ঠিক আছে, এই যে জায়গাটা দেখেন, এই যে মনে করেন এখন আমি দেখাইতেছি, হ্যাঁ, এই জায়গাটা বেশি দিন গর্ত হয়ে গেলে আর সময় নেয় না। তো এখন সুন্দরী খাওয়া দাওয়া করতেছে, আর রাকিব তো রাকিবের কাজ নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, মোটামুটি রাকিবের কাজ রাকিবে টাইম টু টাইম করে। হ্যাঁ, বাকিটা আমি আমার মেনটেনেন্স করে নেই, আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, এই যে সুন্দরী খাইতেছে ড্রামের ভিতরে দেখেন, যে এটার একটু লাড়া দিয়া দিতেছে রাকিবে। এটা একটু মানে খাবারে একটু দুর্বল, এর জন্য এরে মানে একটু লাড়া চাড়া দিয়ে খাওয়ানো লাগে। আর যে আমার মিলি রানী সুন্দরী এদেরকে ধরাও লাগে না। নিচে যদি একটু পরে এগুলাও চাইটা চুইটা খায়। এই যে বাচ্চাগুলা দেখেন, ওরাও মানে দুজনে যুদ্ধ করে খায়। একটার ভিতরে দেওয়ার কারণ হয়েছে যে একজন আরেকজনের সাথে হিংসা হিংসি করে খাবে। হ্যাঁ, এর জন্যে মানে একটার ভিতরে দেই যাতে দুজনে মারামারি করে কার আগে কে খাবে ওই হিসাব করে খায়। আর একজনকে দিয়ে রাখলে মনে চাইলে খাবে, না চাইলে খাবে না। হ্যাঁ, এর জন্য আমি একটার ভিতরে দিছি। যে রাকিবে খাওয়াইতেছে এখনো উনারে, উনি একটু খাবারে দুর্বল, তো খাইতেছে উনি দেখেন। তো গাভিগুলা মোটামুটি আজকে গরম পড়ছে তো বন্ধুরা, খুব বেশি। হ্যাঁ, খুব গরম পড়ার কারণে আজ গাভিগুলা একটু মানে অসুস্থ ফিল করতেছে। তারপরে আমি 3বার গোসল করে দিছি। হ্যাঁ, বাকিটা আল্লাহ যদি টেম্পারেচার নর্মাল করে অটোমেটিকলি ঠান্ডা লাগবে। ঠিক আছে, যে এখন রাকিবে দেখতেছে, রাকিবে বলতেছে যে আমাকে একটু দেখাও। রাকিবরে একটু দেখাইলাম রাকিবে কি কাজ করতেছে দেখেন। এই যে রাকিবের দায়িত্ব ওরে খাওয়ানোর। হ্যাঁ, এই যে খেয়ে ফেলবে।